কথা ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখতে চলেছেন যে অগ্নি তো রেগে মেগে ঘর থেকে বেরিয়ে এসে গাড়ি চালাতে থাকে। আর লুকিং গ্লাসে দেখতে থাকে যে ছোটকার গাড়ি ওদেরকে ফলো করছে। অগ্নি তো ভেবে পাচ্ছে না যে তারা কেন ওর পিছনে আসছে। এদিকে ঠিক তখন অঙ্কিত অগ্নিকে ফোন করে জানায় যে তার গাড়িটা থামাতে। এরপর অগ্নি গাড়ি থামালে সবাই অগ্নির সাথে দেখা করে। অগ্নি তো কথাকে দেখে অবাক হয়েছে আর বলে, কি ব্যাপার, তুই এখানে? তুই তো যাবি না বলেছিলিস, তাহলে তুই এখানে কি করেছিস? কথা তখন বলে, আসলে আমি আপনার সাথে যেতে চাই। এরপর অগ্নি কিছু বলছে না দেখে কথা আবার বলে, আসলে দাদা ভাইয়ের থেকে জানতে পেরেছি আমার বাবা সিঙ্গাপুরে রয়েছে, তাই আমি ওনার মুখোমুখি হতে চাইনি, আর তাই আমি আপনার সাথে সিঙ্গাপুরে যেতে চাইনি। অগ্নি এটা শুনে অবাক হয়েছে আর বলে, তুই যখন যেতে চাসনি তাহলে আমাকে কারণটা আগে থেকে বললি না কেন? এভির কথা শুনে কথা বলে, কিন্তু এরকম একটা ঘটনা নিজের বাবাই যদি এরকম করে থাকে, তাই আমি লজ্জায় আপনাকে বলতে পারিনি। এরপর এভি জিজ্ঞেস করে কথাকে, তো লাগেজ কোথায়? আমার গাড়িতে ওঠ। এরপর কথা লাগেজ নিতে গেলে এভি কথায় হুঁচুট খায়। এভি ধরে নিলে কথাকে বলে, তুই আমাকে ছাড়া এক বিন্দুও চলতে পারবি না। কথা তখন বলে, আমি তো আপনাকে ছাড়া কিছুই বুঝিই না পাচক মশাই। এরপর এভি কথা বলে, কী রে, তুই তো হোঁচট খেলি, তাহলে কি যাবি না? কথা তখন কিছু বলে না। তারপর অগ্নি কথাকে জোর করে গাড়িতে পাঠায়। আর দেখা যায় কথা যে গাড়িটার দিকে যাচ্ছে ওই দিকে প্রান্তিক বোম ফিট করে রাখে। এরপর কথা যেই গাড়িতে বসতে যাবে অমনি গাড়িটা ব্লাস্ট করে যায়। আর এদিকে সবাই তো অবাক হয়ে যায়, তারা বুঝতেই পারে না যে তা কী হয়ে গেল। সবাই তো কথা বলে চিৎকার করে ওঠে। ঠিক তখনই পুলিশ ওখানে চলে আসে, এসে জায়গাটাকে ব্যারিকেড করে দেয়। এভি কিছুতেই শান্ত হতে পারছে না, বলতে থাকে, আমাকে ওখানে যেতে দে, আমার কথা রয়েছে, আমাকে ওখানে যেতে দে। অগ্নির পাগলামো দেখে সবাই তো অগ্নিকে ধরে রাখার চেষ্টা করে, কিন্তু অগ্নি তো কারোর কোনো কথা শুনতে পায় না। এদিকে পুলিশ অফিসার এসে অগ্নিকে গয়না দিয়ে বলে, লাশ এখানে নেই, লাশটা মনে হয় পড়ে গেছে, আর এই গয়নাগুলো ছাড়া কিছুই অবশিষ্ট নেই। অগ্নি গয়না দেখে কথার সাথে কাটানো মুহূর্তগুলো মনে করতে থাকে, আর তারপরেই জ্ঞান হারিয়ে সেন্সলেস হয়ে যায়। এরপর এভিকে তো হসপিটালে অ্যাডমিট করা হয়, কিন্তু কিছুতে এভির জ্ঞান ফিরছে না। বাড়ির সবাই কী করবে কিছু বুঝে উঠতে পারে না। কর্তা দাদু হসপিটালে এসে জিজ্ঞেস করে, কী ব্যাপার, কথা মা কোথায়? কথা মাকে দেখছি না কেন? ছোটকা তখন বলে, কথা আর নেই বাবা, কথা আর নেই, কথা আমাদের ছেড়ে চিরকালের মতো চলে গেছে। অর্ণা তখন বলে, আগেরবার যখন কথার এমন হয়েছিল তখনও ফিরে এসেছিল, আর আমার বিশ্বাস কথা এইবারও ফিরে আসবে। ওকে যে আমাদের ব্রুয়ের কাছে ফিরে আসতেই হবে। এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়।